বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে, তারা এখন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগকে। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, জনাব নাহিদ ইসলাম, আপনি যখন সরকারে ছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। কারণ কি? কারণ আপনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না সেই প্রশ্ন আজকে করছি। কেন রাষ্ট্র সংস্কার করা হলো না? কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না? আপনি তথ্যমন্ত্রী ছিলেন, গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে? সেই ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলতো এখনো পর্যন্ত সেইভাবে গণমাধ্যম চলছে। আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো, ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে গণ অধিকার পরিষদ তার দায় নিবে না। সুতরাং আপনি ব্যক্তি, আপনার দায় আপনাকেই নিতে হবে। কিন্তু আপনার উপর যদি জুলুম করা হয়, নির্যাতন করা হয়, হয়রানি করা হয়, অন্যায়ভাবে যে কোনো ঝামেলায় পড়লে গণ অধিকার পরিষদ আপনার পাশে এসে দাঁড়াবে। আমরা দলের পক্ষ থেকে বলেছি 300 আসনে আমরা প্রার্থী দিব। যারা আপনারা যুক্ত হয়েছেন, আগামীতে নির্বাচন করতে চান, এখন থেকে প্রস্তুতি নেন, মানুষের কাছে যান, মানুষের কথা শুনুন। সর্বশেষ বলবো বন্ধুগণ, আমরা সরকারকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু সরকার কি করলো? তারা জনগণের বিরুদ্ধে গিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে আমাদের কথা হলো, গণহত্যার বিচার করেন দ্রুত সময়ের মধ্যে, 10টি ট্রাইব্যুনাল গঠন করেন। গণহত্যার বিচার করতে গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কারণ কি? কারণ যখন বিচারের প্রক্রিয়া ধীরগতি হয়ে যায় তখন আর বিচার হয় এটি মানুষ বিশ্বাস করে না। হাসিনা ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে ফিরে এনে ফাঁসিতে তাকে ছোড়ানোর ব্যবস্থা করেন। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে এদের প্রত্যেককে ফিরে আনতে হবে। আমরা গণহত্যার বিচার চাই, একই সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা রাষ্ট্র সংস্কার চাই। আর নির্বাচনের বিষয়ে আমরা বলেছি, যেহেতু প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেছেন এবং জুনের কথা বলেছেন, জুনে বাংলাদেশে ইলেকশন করা যায় না, ওই সময় ঝড় থাকে, বৃষ্টি থাকে, কাল বৈশাখী থাকে। সুতরাং ওই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো। বিজয়ের মাঝে আরেকটি বিজয় হবে, আমরা সেটি বলেছি।